একটা জাদুগ্রস্ত রোগী যখন দীর্ঘদিন যাবৎ জাদুতে আক্রান্ত হয়ে বিছানা শয্যায় হয়ে থাকে বা অন্যান্য অসুখ বিসুখের শিকার হয়ে যায়, তখন আমরা হয়তো মনে মনে ভাবি যে ওই জাদুগ্রস্ত রোগীটা বোধহয় আর ঠিক হবে না। না, এমনটা একেবারেই নয়। আজ আপনাদেরকে শিখিয়ে দেব ভয়ঙ্কর জাদুর পাওয়ারফুল চিকিৎসা। ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখে নিতে পারলেই শিখে যাবেন আপনি এই জাদুর কোরআনি চিকিৎসাটি। বন্ধুরা, আমাদের সমাজে এক প্রকারের জাদু রয়েছে যেটা কালী সাধনার জাদু নামে প্রসিদ্ধ। এই জাদু কোনো তান্ত্রিক জাদুকর ব্যক্তি যদি কাউকে করে দেয়, অনেক সময় দেখা যায় সেই ব্যক্তিটা বিছানা শয্যায় হয়ে যায়। আবার এই কালী সাধনায় এক ধরনের মারণ ক্রিয়া রয়েছে। এই মারণ ক্রিয়াটি যদি কোনো জাদুকর ব্যক্তি কোনো মানুষকে করে দেয়, এই জাদুর ক্রিয়ার কারণে সেই ব্যক্তিটা তখন ক্ষীণ, দুর্বল, একদম মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়। এই ধরনের রোগী যদি আমাদের সমাজে থাকে বা আপনার পরিবারের মধ্যে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি হতে আপনি সেই চিকিৎসাটি খুঁজে পেয়ে যাবেন। এজন্যই মনোযোগ সহকারে ভিডিওটিকে আপনি শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে আজকের মূল বিষয়টার দিকে এগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। প্রথমেই একটা কথা আমি বলে নিচ্ছি, এই তদবিরটা খুবই আসান এবং সহজ একটা পদ্ধতি, সবাই এটি করতে পারবেন। তবে শর্ত হচ্ছে এই তদবিরটি করার আগে নিজের শরীরটিকে অবশ্যই বন্ধ করে নিতে হবে, কারণ এই আমলটি এমনই একটি পাওয়ারফুল আমল। যখন এই আমলটি জাদুগ্রস্ত রোগীটিকে আপনি প্রয়োগ করবেন, তখন যে ব্যক্তি জাদুটি করেছে ওই লোকটিকে, তখন ওই জাদুকর ব্যক্তিটার প্রচণ্ড পরিমাণে কষ্ট শুরু হয়ে যাবে। তখন ওই জাদুকর ব্যক্তিটা এই তদবিরকারী ব্যক্তিটিকে আক্রমণ করে দিতে পারে। এজন্যই প্রথমেই নিজের শরীরটিকে বন্ধ করে নিতে হবে। শরীর বন্ধ না করে আপনি এই কাজটি করতে যাবেন না। চলুন এবার সেই কোরআনি পাওয়ারফুল আমলটি, পদ্ধতিটি, চিকিৎসাটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। যে রোগীটার আপনি চিকিৎসা করতে চাইছেন, সেই রোগীটাকে কিন্তু একটা উঁচু জায়গাতে বসিয়ে নিতে হবে। মাটির মেঝেতে বসিয়ে এই চিকিৎসা তদবিরটি করলে কিন্তু চলবে না। তাকে একটা চেয়ারের উপরে, চৌকির উপরে, খাটুলির উপরে, অর্থাৎ মাটির উপরে তাকে বসিয়ে নিতে হবে। একটা কিছুর সাহায্যে একটা চেয়ারও আপনি নিতে পারেন, এবং তদবিরকারী ব্যক্তিটিও কিন্তু একটা উঁচু জায়গায় একটা চেয়ার নিয়ে তিনিও বসতে পারেন। দুজনে, অর্থাৎ রোগী এবং তদবিরকারী ব্যক্তি দুজনেই একটা উঁচু জায়গাতে বসবে। আর এক বালতি, বড় একটা বালতিতে আপনি পানি নিয়ে নেবেন, যাতে করে ওই এক বালতি পানিটি দিয়ে রোগীর একবার গোসল করা হয়ে যায়। অতটুকু পরিমাণ আপনি পানি নিয়ে নেবেন। পানি নিয়ে নেওয়ার পর আপনি পবিত্র কোরআন শরীফের 30 পারায় সূরা তারিক, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিকুন নাজমুস সাকিব, এই সূরাটি আপনি পড়তে আরম্ভ করবেন। এই সূরাটি পড়তে পড়তে শেষের যখন আপনি 3টি আয়াতে পৌঁছে যাবেন, অর্থাৎ ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, শেষের এই 3টি আয়াতকে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে 70 বার পাঠ করবেন। এইভাবে কেবলমাত্র একটি বার আপনি সূরা তারিক পাঠ করে রোগীকে সজোরে একটা ফু এবং ওই পানির বালতির পানির মধ্যে একটা ফু, এবার ওই পানিটি রোগীটি যতটুকু পান করতে পারবে ততটুকু পান করে নেবে, এবং অবশিষ্ট পানিটা দিয়ে রোগীটাকে আপনি গোসল করিয়ে দেবেন। এইভাবে একাধারে 3টা দিন আপনি
রোগীকে এই রকমভাবে তুতবিটটা করে 3 দিন গোসল দিয়ে দিন। মনে রাখবেন ওই গোসলের পানিটা যেন নোংরা ড্রেনে বা আবর্জনাযুক্ত জায়গাতে বয়ে না চলে যায়। শুকনো মাটির উপরে বা বাড়ির ছাদের উপরে রোগীটিকে আপনি গোসলটিকে দিয়ে দেবেন। অবশ্যই মনে রাখবেন প্রথমে ওই রোগীটা ওই পানিটা যতটুকু পান করতে পারবে পান করে নেবে, তারপর আপনি গোসলটিকে দিয়ে দেবেন। 3 দিনের মধ্যেই জাদুটি একেবারেই নিঃশেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, মহান রব্বুল আলামিনের ইচ্ছায়। বন্ধুরা, এই ছিল ভয়ঙ্কর জাদুর পাওয়ারফুল চিকিৎসাটি।